আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। কারকের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাসে শিখব সম্প্রদান কারক সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেই সংজ্ঞাটা দেখি যে যাকে সত্য ত্যাগ করে দান, সাহায্য, অর্চনা ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। সম্প্রদান কারক বলে। দেখো যে যাকে সত্য ত্যাগ করে, এখানে কয়েকটা বিষয় দেখো যে সত্য ত্যাগ করে, সত্য অর্থ কি? সত্য হলো শর্ত। তাহলে সত্য ত্যাগ মানে কি? শর্ত ত্যাগ করে। যদি আমরা কি করি? দান করি, সাহায্য করি, অর্চনা মানে তোমার কি ইবাদত, পূজা, এগুলো যদি করা হয় তাহলে তাদের বলা হবে কি? সম্প্রদান কারক। কিন্তু যদি তোমার কি করা হয়? সত্য ত্যাগ না করে করা হয়, তখন তোমার কোন কারক হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার কর্মকারক। এই জন্যই ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারা কি সম্প্রদান কারককে স্বীকার করে নেননি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সম্প্রদান কারককে স্বীকার করে নিয়েছেন। এখন আমরা এখান থেকে কয়েকটা বিষয় দেখব। দেখো, এক, যাকে সত্য ত্যাগ করে প্রদান করা হয়। তাহলে কি লিখলাম এখানে? দেখো যে যাকে সত্য ত্যাগ করে প্রদান করা হয় সে কি হবে? সে সম্প্রদান কারক। সে সম্প্রদান কারক। দুই, সত্য ত্যাগ না করলে, সত্য ত্যাগ না করলে কর্মকারক। কর্মকারক। তিন, সাধারণত কি ধর্মীয় কাজ, দান, সাহায্য, এগুলো তোমার কি সম্প্রদান কারক হয়। সম্প্রদান কারক হয়। তাহলে কয়েকটা বিষয় এখান থেকে শিখে নিলাম এই সংজ্ঞা থেকে। দেখো যে যাকে তোমার কি ত্যাগ করে, মানে যাকে আমরা দান করবো বা সাহায্য করবো তাকে বলা হবে কি? সম্প্রদান কারক। এই লিখে দিই, যাকে সত্য ত্যাগ করে প্রদান করা হয় সে হবে কি? সম্প্রদান কারক। এরপর সত্য ত্যাগ করে না দিলে তোমার হবে কি? কর্মকারক। আর ধর্মীয় কাজ, দান, সাহায্য, পূজা, এগুলো তোমার কি হয়? সম্প্রদান কারক হয়। এখনো কিছু উদাহরণ মতো শিখে নেই। দেখো, এক, ভিখারিকে ভিক্ষা দাও। দুই, সৎ পাত্রে কন্যা দাও। তিন, অন্ধজনে আলো, অন্ধজনে দেহ আলো। দেখো, আমরা বললাম যে যাকে সত্য ত্যাগ করে, এই যে আমরা ভিখারিকে ভিক্ষা দিচ্ছি, এটা কিন্তু সত্য ত্যাগ করে দিচ্ছি। তাহলে কাকে দিচ্ছি? আমরা এই ভিখারিকে দিচ্ছি। তাহলে ভিখারি তোমার কি? সম্প্রদান কারক হবে। এখন এখানে আছে কে বিভক্তি। তাহলে কে মানে আমার কি? আমার এটা হতে পারে তোমার কি? দ্বিতীয়া অথবা কি চতুর্থী হতে পারে। তাহলে হতে পারে কি? সম্প্রদান কারকের দ্বিতীয় বিভক্তি বা সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। এরপর আছে সৎ পাত্রে কন্যা দাও। আমরা কাকে দিচ্ছি? সৎ পাত্রে কিন্তু কন্যা দান করতেছি। তাহলে সৎ পাত্রে তাহলে তোমার কি? সম্পাদন কারক। পাত্রে এ বিভক্তি যুক্ত আছে, তাহলে কি? সপ্তমী বিভক্তি। তাহলে সম্পাদন কারকে সপ্তমী। সপ্তমী বিভক্তি। এরপর অন্ধজনের দেহ আলো। এই যে দেহ, এটা একটা খেয়াল করে, এখানে দেহ পূর্বে কিন্তু ক্রিয়া ক্ষেত্রে তোমার ও এর স্থানে তোমার ব্যবহার করে তো হ। তাহলে এই যে আমরা যদি এখানে ও দিই তাহলে কি? দেওয়ালো। অন্ধজনের দেওয়ালো। তাহলে এই যে দেহ বলতে এটা কি? দেহকে বোঝানো হয় না, এটা বোঝানো হয়েছে কি? দেহ অর্থে।
তাহলে পূর্বে তোমার কি ও এর স্থানে হ ব্যবহার করা হতো। এখন খেয়াল করো এই কাকে আমরা আলো প্রদান করতেছি, অন্ধজনে, অন্ধজনে এই বিভক্তি যুক্ত আছে সপ্তমী, তাহলে সম্বোধন কারকে সপ্তম বিভক্তি। এখন কথা হলো আমরা তো আরেকটা জিনিস দেখে নিলাম যে সত্য ত্যাগ যদি না করি তাহলে কোন বিভক্তি হবে, কর্ম সরি মানে কোন কারক হবে, কর্মকারক হবে। যেমন ধোপাকে ধোপাকে কাপড় দাও, খেয়াল করো আমরা ধোপাকে কিন্তু কাপড় দিচ্ছে, এটা কিন্তু সত্য ত্যাগ করে দেয় না, মানে সত্য ত্যাগ করে কিন্তু দেয় না, এই কারণে এটা হয়ে যাবে তোমার কি কর্ম কারক। আর কে বিভক্তি আছে তাহলে কি তোমার দ্বিতীয় অথবা চতুর্থী। এখন কখন দ্বিতীয় হবে কখন চতুর্থী হবে এটা কিন্তু সবসময় কিন্তু একই না। যেমন নিমিত্তার্থে যদি বোঝানো হয়, নিমিত্তার্থে 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 বলতে কাকে বোঝানো হয়, জন্য বা কারণ। যেমন একটা উদাহরণ দেখি আমরা, বেলা যে পরে এলো জলকে চল। খেয়াল করো বেলা যে পরে এলো জলকে চল, এখানে বেলা পরে আসার কারণে বলতেছে চলো জল আনতে চলি, মানে জল আনতে যাই। এখানে জলকে একে বিভক্তি আমরা জানি কি দ্বিতীয় হতে পারে অথবা কি চতুর্থী হতে পারে, কিন্তু যদি নিমিত্তার্থে বোঝানো হয়, কারণ অর্থে বা জন্য অর্থে বোঝানো হয় তাহলে কে এটা হয়ে যাবে তোমার কি সব সময় জন্য কি চতুর্থী বিভক্তি হয়ে যাবে, তাহলে সম্পাদন কারকে চতুর্থী বিভক্তি। এর লাস্টে একটা উদাহরণ দিব আমরা দেখি, তাহলে দেশের জন্য সেবা করো। আচ্ছা দেশের জন্য সেবা করবে এটা কিন্তু আমরা কেউ কোন অর্থে ব্যবহার করি, এটা কিন্তু দেশের জন্য সেবা করে সত্য ত্যাগ করে, তাহলে কাকে সেবা করতেছি, দেশের জন্য সেবা করতেছি, তাহলে এটা তোমার কি সম্পাদন কারক হবে। এবার কথা হলো কোন বিভক্তি যুক্ত আছে, র বিভক্তি, র মানে কি তাহলে ষষ্ঠী, অর্থাৎ সম্পাদন কারকে ষষ্ঠী বিভক্তি। তাহলে আশা করি যে সবাই বুঝতে পারছো। আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।